হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজ আমরা কথা বলবো ২০২৬ সালে আলোচিত সিনেমা 'ভূত বাংলা' নিয়ে। যেটা শুরু থেকেই দর্শকদের মাথায় একটা প্রশ্ন তৈরি করে দেয়। এটা কি সত্যি ভূতের গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্য? সিনেমার শুরুতে আমরা দেখি এক পুরনো ভেঙে পড়া বাংলো, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় মানুষরা বিশ্বাস করে এখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, আলো নিভে জ্বলে ওঠে, আর কেউ এখানে এক রাত কাটালে আর ফিরে আসে না আগের মতো। এই বাংলোটাকে কেন্দ্র করে পুরো গল্প এগোতে থাকে। গল্পে দেখা যায় একদল তরুণ কন্টেন্ট ক্রিয়েটর এই ভূত বাংলা নিয়ে একটা ডকুমেন্টারি বানানোর জন্য সেখানে যায়। শুরুতে তারা সবকিছুকে মজা মনে করে, রাত নামতে পরিস্থিতি বদলে যেতে থাকে। অদ্ভুত শব্দ, দরজা থেকে বন্ধ হওয়া আর ছায়ার মধ্যে কিছু একটা বেড়ানো, সব মিলে ভয় বাড়তে থাকে। ধীরে ধীরে তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ ভূতের ঘটনা। বাংলার ভিতর লুকিয়ে আছে এক পুরনো রহস্য, যেটা বহু বছর আগে থেকে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের সাথে জড়িত। সেই পরিবারের আত্মা নাকি এখনো এই বাড়িতে আছে। এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই সিনেমা অনেক দৃশ্য একটানা লং টেকে শুট করা হয়েছে, যাতে রিয়েল টাইম হরর ফিল আসে। এছাড়া সেট ডিজাইন আসলে একটা বাস্তব পুরনো বাড়ির ভিত্তি করে তৈরি, যেখানে সত্যি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, পুরোদের মধ্যে গুজব ছিল। অডিয়েন্স প্রশ্ন সবসময় ঘুরে একই জায়গায়, সত্যি কি ভূত আছে নাকি সবকিছু মানুষের তৈরি কোনো প্ল্যান? কিছু দর্শক মনে করে এটা সাইকোলজিক্যাল থ্রিলার, আবার কেউ বলে এটা পুরোপুরি সুপার ন্যাচারাল হয় হরর। ব্যাকগ্রাউন্ড স্টোরি অনুযায়ী এই সিনেমার আইডিয়া এসেছে একটা পুরনো গ্রাম্য কিংবদন্তি থেকে, যেখানে একটা পুরো রহস্যময় মৃত্যু তাদের অদ্ভুত ঘটনা বহু বছর ধরে লোকমুখে প্রচলিত ছিল। সেই গল্পকে আধুনিক রূপে তুলে ধরা হয়েছে। সিনেমার মাঝখানে দেখা যায় দলের সদস্যরা একে একে আলাদা হতে শুরু করে, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। কেউ নিজের অতীত ভেঙে পড়ে, কেউ অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। সেদিকে বড় টুইস্ট আছে যখন জানা যায় পুরো ঘটনাটি শুধু ভূতের নয়, বরং এক বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার ফলাফল, যেটা ভুলভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সেই পরীক্ষার সাথে অতীতের মৃত্যুর সম্পর্কটা ধীরে ধীরে পরিষ্কার হয়। এই মুভির সিমিলার আরও কিছু মুভি আপনার ইচ্ছা করলে দেখতে পারেন, যেমন দ্য কনজারিং, ভুলভুলাইয়া, স্ট্রি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যেখানে হরর এবং রহস্য একসাথে কাজ করে। আমার ব্যক্তিগত রেটিং অনুযায়ী ভূত বাংলা 2026 সালের মুভিটি 10-এর মধ্যে 8.2 পা। কারণ এর গল্প শক্তিশালী, ভয় তৈরি করার মতো ক্ষমতা ভালো, কিন্তু কিছু জায়গায় আরও ডিটেল যোগ করা যেত। শেষে শুধু এটুকু বলবো, আপনি যে হরর, মিষ্টি আর থ্রিলার পছন্দ করেন, তাহলে এই সিনেমা আপনার জন্য একবার দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক দিবেন, এবং কমেন্টে জানান আপনি আসলে ভূত বিশ্বাস করেন কি না।